নবীজি বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও দুনিয়াবাসী, ও ইমানদারেরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আমার প্রতি যারা ঈমান এনেছো, তোমাদের প্রতি আমার নির্দেশ হলো আল্লাহর কোরআনটা বুঝে বুঝে পড়ো। আল্লাহর কোরআনটাকে বুঝে বুঝে পড়ো। আল্লাহ নবী আর একটা হাদিসে বলেছেন, যে হাদিসটা আপনার প্রত্যেক শুক্রবারে সানি খুতবার ভিতরে মসজিদে ইমামরা বলে থাকে যে খুতবাটা, মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে ফাস্তাজহারাহু, এই কোরআনটাকে বিজয়ী করার জন্য কোরআন আগে পড়বে, তারপরে বুঝবে, এবং এটাকে বিজয় করার জন্য ইজহার মানে বিজয় করা। ইজহার মানে কি? ইউজিহরাহু, বিজয়ী করা। ইজহার মানে হলো বিজয় করা। এই কোরআনটা পড়বে। মান ক্বারাআল কোরআন, বলেন বলেন, মান ক্বারাআল কোরআন, এই কোরআন যারা পড়বে এবং বুঝবে আর এই কোরআনটাকে বিজয়ী করার জন্য আন্দোলনের ময়দানে নেমে যাবে, আল্লাহ রাসূল বলছেন ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। আন্দোলনের ময়দানে নেমে গিয়া মৃত্যু পর্যন্ত এই কাজটাই করে করে তারপরে মৃত্যু কবুল করবে। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন, লোকটাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতবাসী করে দিবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। বলেন তো এই সার্টিফিকেট আমি আব্দুল মান্নান যুক্তিবাদী দিচ্ছি না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বলেন কার সার্টিফিকেট এটা? বিশ্বনবীর ঘোষণা, এটা আমার ঘোষণা নয়। বিশ্বনবীর ঘোষণা আরবি দিয়েছিল, আমি আপনাকে বাংলা দিয়ে বুঝে দিয়ে গেলাম। ঠিক না ব্যালিক জোরে কোন ভাইরা আমার? সিদ্ধান্ত দেন, কোরআন কায়েমের আন্দোলনে থাকতে রাজি আছেন কিনা? রাজি থাকলে ভালো কথা, নাজাত হয়ে যাবে। রাজি যদি না থাকেন, আপনার নাজাতটা বাতিল হয়ে গেল। ভাইরা আমার, এই জন্য বিশ্বনবীর দল এবং তার সাথে পরকালে হাসর করার জন্য নবী আমার বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। বলেন তো বন্ধুগণ, বিশ্বনবীর সাহাবী হওয়ার কোন সুযোগ এখন আছে? জোরে কোন আছে নাকি? বিশ্বনবীর সাহাবা হতে পারলে তো কপালটা ভালো হতো, ঠিক না ঠিক? বিশ্বনবীর সাহাবা যারা হয়েছে, সাহাবা হয়েই যারা মারা গেল, সাহাবার পথ তারা ত্যাগ করলো না, জীবন দিয়ে হলো সাহাবার পথটা যারা ধরে রেখেছিল, আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য যারা অর্জন করতে পেরেছে, আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট। কিন্তু আজকে নবী নাই, নবী শূন্য দুনিয়ায়, নবীর সাহাবী হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু নবী আমার একটা সুযোগ আমাদের জন্য দিয়ে গেছে, বলবো নাকি? এখনো সাহাবা হওয়ার সুযোগ আছে। নবীর সাহাবা হলে যে সম্মান মর্যাদা, যে সুযোগ সুবিধা পাওয়া যাবে, এখনো যদি সাহাবা হতে পারেন একই সম্মান একই মর্যাদা পাওয়া যাবে। নবী আমার বলেন, আমি তো চলে যাচ্ছি, তোমাদের মাঝে রেখে গেলাম আল্লাহ পাকের নাজিল করা কোরআন। তোমরা যদি কোরআনের সাহাবী হতে পারো রে বন্ধু, তোমরা যদি কোরআনের সাহাবী হতে পারো, তাহলে কিয়ামতের দিন নবীর সাহাবীদের যে সম্মান, কোরআনের সাহাবীদের একই সম্মান আল্লাহ দান করবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তোমার নেতাই আমার নেতা, নবী ছাড়া কোন নেতা, বলেন নবী ছাড়া কোন নেতা মানি না, মানবো না। বলতে পারবেন না ভাইরা আমার? নবী ছাড়া আমাদের আর কোন নেতা আছে? সব নেতা বাদ, একটাই নেতা, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নবী আমার বলেন, তোমরা যারা কোরআনের সাহাবী হতে পারবে, কার সাহাবী? জোরে কোন, জোরে কোন, কার সাহাবী? এই পবিত্র কোরআন আমি তো কবরে নিয়ে গেলাম না, আমি তোমাদেরকে রেখে দিয়ে গেলাম, রেখে গেলাম এই কোরআন, আল্লাহর কোরআন। এই কোরআনের সাহাবী হওয়ার সুযোগটা এখনো আছে না নাই? সাহাবারা বললেন, নবীজি কোরআনের
সাহাবী কেমনে হব? নবী আমার বললেন, মান কারা আল কোরআনা, যারা কোরআন পড়ে। এ কোরআন যারা পড়ে, অন্য একটা হাদিস আছে কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে এবং কোরআনকে কায়েম করার জন্য যারা আন্দোলন করে। কয়টা কাজ? একটু হাতটা তোলেন তো বাজান, কয়টা কাজ? সবাই তো, যাদের হাত আছে, আর যাদের হাত কাটা ওদের তোলার দরকার নেই। বলেন কয়টা কাজ? একটু লোক দিয়ে দেখেন কয়টা কাজ। একজন পাঁচটা দেয়, পাঁচটা তো না, তিনটা। দুই লোক দাবান, তিনটা। এক নম্বর হলো যারা কোরআন পড়বে, একটা লোক দাবান, যারা কোরআন পড়বে। দুই নম্বর হলো যারা কোরআন পড়বে কিন্তু বুঝবে, পড়বে এবং বুঝবে, দুই নম্বর। তিন নম্বর হলো এ কোরআনকে বিজয়ী করার আন্দোলনে যোগদান করবে, ইসলামী আন্দোলন করবে, কোরআন বিজয় আন্দোলন নামবে। বিশ্বনবী বলেন এই তিনটা কাজ যদি করতে পারে কেউ, লোকটা কোরআনের সাহাবী হয়ে গেল। তাহলে বলতো কোরআনের সাহাবী হতে খুব কঠিন কাজ। যেরকম কঠিন কাজ, তবে না কঠিন আছে। কোরআন পড়বেন, শত্রু হবে না। কোরআন বুঝবেন, শত্রুতা নাই। যেই না কোরআনকে সরকারি ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করবেন, তখন এনা দুশ্মন হবে কি হবে না? অস করেও দৌড়ান লাগতে পারে কিনা, জোরে কোন কতক্ষণ দেখায়। জেলখানার ভাত কপালে আসতে পারে কিনা, ফাঁসির দড়ি গলার মধ্যে আসতে পারে কিনা, গুলি আসতে পারে, ঘুম আসতে পারে, হাত পা ভেঙে দিতে পারে, চোখটা কানা করে দিতে পারে, অন্ধ করে দিতে পারে। এই তিন নম্বর কাজটা করতে পারলে তাহলে নবীর সাহাবী হতে পারবেন, অথবা কোরআনের সাহাবী হতে পারবেন। বিশ্বনবীর সাহাবীরা এই তিনটা কাজ করে সাহাবী হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সকল সাহাবী তারা তিনটা কাজ করেছে। যখন কয়টা? এক নম্বর কাজ করেছে, তারা কোরআন পড়েছে এবং দুই নম্বরে বুঝেছে। আর এই কোরআনটাকে বিজয়ী করার জন্য বিশ্বনবীর হাতে হাত দিয়া, বিশ্বনবীর কাঁধে কাঁধ দিয়া ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ জেহাদ পর্যন্ত করে কেউ বা শহীদ হয়ে চলে গেল, কেউ বা পঙ্গু হয়ে থাকলো, কেউ বা আহত হয়ে থাকলো, কেউ বা সংসার ভেঙে গেল, বাড়িঘর ছাড়া লাগলো রে, পলাতক জীবন যাপন করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগলো। বন্ধুরা, এই তিনটা কাজ সাহাবারা করেছেন। এই জন্য তারা বিশ্ব নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এই তিনটা কাজ আজও যদি কোনো মুসলমান করে রে, নবীর সাহাবী হওয়ার সুযোগ আজকে নাই, কিন্তু আল্লাহর কোরআনের সাহাবী হওয়ার সুযোগ আছে। হতে রাজি আছেন? কারণ বাবা হাত তোলো তো। সবাই হবে কোরআনের সাহাবী হতে পারবেন, কোরআনের সাহাবী হতে পারবেন। কিন্তু 3 নম্বর দফা যে একটু কষ্টে, কথা বলেন না কেন? 3 নম্বর দফাটা কি?